নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের টপিক হচ্ছে চেঞ্জ ইন পোলারিটি, মানে রোল ইন রিভার্সাল। আমরা আগে কি পড়েছি? আমরা আগে সাপোর্ট আর রেজিস্ট্যান্স পড়েছি, আমরা আগে ট্রেন্ড লাইন পড়েছি, ঠিক আছে। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্টে কিভাবে প্রাইস বাউন্স ব্যাক করছে এবং বাউন্স ব্যাক করার পর যখন সাপোর্ট ব্রেকডাউন নিচের দিকে নেমে যাচ্ছে ব্রেকডাউন করে, সেই ব্রেকডাউন করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস আবার ওই সাপোর্ট লেভেলে রেজিস্ট্যান্স নিতে আছে। ওই রেজিস্ট্যান্স নেওয়াটাকে বলা হয় চেঞ্জ ইন পোলারিটি বা রোল ইন রিভার্সাল। ঠিক সেম জিনিস রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও হয়। যখন বারবার একটা লেভেলে প্রাইস রেজিস্ট্যান্স নেয়, রেজিস্ট্যান্স নেওয়ার পরবর্তী ক্ষেত্রে সেই লেভেলটা যখন ব্রেকআউট করে উপরের দিকে উঠে যায়, আবার সেই লেভেলে প্রাইস যখন রিটেস্ট করতে আসে, সেই লেভেলটাকে বলা হয় চেঞ্জ ইন পোলারিটি বা সিআইপি, মানে রোল রিভার্সাল। যে প্লেটা করছে, রোলটা রিভার্সাল প্লে করছে, আগে সাপোর্ট কাজ করছিল এখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে, বা আগে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছিল এখন সাপোর্ট হিসাবে কাজ করছে, রাইট। ঠিক সেম জিনিস ট্রেন লাইনের ক্ষেত্রেও হয়। ট্রেন লাইন যখন ব্রেকআউট হয় বা ব্রেকডাউন হয়, ঠিক সেম জায়গাতে ট্রেন লাইনের উপরে চেঞ্জ ইন পোলারিটি বা রোল রিভার্সাল হিসাবে প্রাইস কাজ করে, রাইট। তো চলুন আমরা দেখে নেওয়া যাক। দেখুন সাপোর্টটা রেজিস্ট্যান্স হিসাবে কিভাবে কাজ করে। দেখুন প্রাইস নিচের দিকে নামছিল, নামার পরবর্তী ক্ষেত্রে এটা সাপোর্ট লেভেল, ঠিক আছে, এটা সাপোর্ট লেভেল। প্রাইস ওপর দিকে বাউন্স ব্যাক করছে, আবার নামছে, আবার এই সাপোর্ট লেভেলে সাপোর্ট নিয়ে প্রাইস ওপরের দিকে উঠছে, প্রাইস ওপরের দিকে উঠে যখন এই সাপোর্ট লেভেলটাকে এই জায়গাতে ব্রেক করে নেমে যায়, রাইট, আবার সেই প্রাইস যখন আবার এই লেভেলে মানে সাপোর্ট লেভেলে এসে এখানে রেজিস্ট্যান্স নেয়, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স নিচ্ছে, এই পয়েন্টটাকে এইটাকে বলা হয় সিআইপি বা চেঞ্জ ইন পোলারিটি, ঠিক আছে। রোল রিভার্সাল হিসাবে কাজ করে, রোল রিভার্সাল, ঠিক আছে, রিভার্সাল হিসাবে কাজ করে, রোল রিভার্সাল হিসাবে কাজ করে, রাইট। মুছে দিই সবটা। দেখুন প্রাইস যখন, এর লজিকটা কি, এর পিছনের লজিকটা কি, কেন এটা সাপোর্টটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। দেখুন প্রাইস এখানে সাপোর্ট নিচ্ছিল, যারা এখানে বাই করেছে, রাইট, প্রাইস ওপর দিকে উঠেছে, তাদের প্রফিট দেখাচ্ছে। প্রাইস যে কোনো কারণে যখন প্রাইস এখানে আবার টেস্ট করতে আসছে, মানে তাদের যখন যে বাই লেভেলে যারা কিনেছিল, যাদের বাই পজিশনে যখন ঠিক সেম লেভেলে যখন প্রাইস আবার আসছে, তখন তারা কি করবে? যারা এখানে বাই করেছিল তারা কি করবে? তারা এখানে মোর বাই করবে, আরো বাই করবে। কেন? কারণ তাদের পজিশনকে ডিফেন্ড করার জন্য, তারা পজিশন যেন লস না যায়, তারা তাদের পজিশনকে ডিফেন্ড করার জন্য এখানে বাই করবে। এক নম্বর পার্টিসিপেট। দু নম্বর কি করছে? যারা এখানে কিনতে পারেনি, ঠিক আছে, যারা অবজার্ভ করছে, যারা কিনতে পারেনি আগে, তারা দেখছে যে প্রাইস তো আগের সাপোর্ট লেভেলে এসেছে, আগের যে দামে এসেছে, ভাবে এসেছে, তো আমরা এখানে বাই করি। কারণ কি? কারণ এখানে একটা সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেলে আসার পরবর্তী ক্ষেত্রে প্রাইস সাপোর্ট লেভেলে বাউন্স খেয়ে উপর দিকে ওঠে, ঠিক সেই জায়গাতে এখানে তারাও বাই করবে, যারা আগে বাই করেন তারাও বাই করবে। তার মানে কি হচ্ছে? যারা নতুন বায়ার্স তারাও বাই করছে, আর যারা পুরনো বাই করেছিল তারা তাদের পজিশনকে ডিফেন্ড করার জন্য তারাও এখানে বেশি করে বাই করছে, রাইট। তো প্রাইস আবার ওপর দিকে উঠবে। কিন্তু যখন প্রাইস ওপর থেকে যখন আবার নিচের দিকে নামবে এখানে, তখন এখানে যারা বাই করেছিল এবং এখানে যারা বাই করেছিল তারা বুঝতে পারবে যে এই যে সাপোর্ট লেভেলটা, এটা হচ্ছে উইক সাপোর্ট লেভেল, মানে দুর্বল। এই সাপোর্ট লেভেলে দুর্বল, এবং সাপোর্ট লেভেলটা যে কোনো সময় ভেঙে নিচে প্রাইস নিচের দিকে নেমে যেতে পারে। সেই জন্য কিছু লোক এই জায়গাতে কি করবে? এক্সিস্ট করবে, রাইট। মানে কি করবে? তারা সেল করবে। এক্সিস্ট করবে মানে তারা সেল করবে, কারণ তারা বাই করেছিল। তারা কোথায় বাই করছে? ব্রেক ইভেনে, মানে নো লস, নো প্রফিট, নো প্রফিট জোনে তারা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কি হবে? এখানে একটা সেলিং প্রেসার তৈরি হবে, প্রাইস আরো নিচের দিকে নামবে। কিন্তু সবাই তো বেরোবে না। কারা বেরোচ্ছে? যারা প্রো ট্রেডার, যারা বুঝতে পারছে যে এই যে সাপোর্ট লেভেলটা উইক সাপোর্ট লেভেল, কারণ দুবার তারা তাদের পজিশনকে ডিফেন্ড করার জন্য কিনেছে, এবার যদি কেনে নিচের দিকেও নামতে পারে, তারা সেই রিস্কটা না নিয়ে তারা ব্রেক ইভেনে বেরিয়ে যাবে।
কিন্তু এমন কিছু পাবলিক আছে যারা বেরোবে না, তারা নো ভয়েস, তারা কিছুই জানে না, মার্কেট ভাবছে আবার এখানে সাপোর্ট নিতে, তারা আরো বাই করবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, যারা এই 2 নম্বর পয়েন্ট এখানে এবং এখানে যারা বাই করতে পারেনি তারা এখানে বাই করবে। যখনই তারা বাই করবে, প্রাইস যখন নিচের দিকে নেমে যাবে, তাদের পজিশন কি দেখাবে? তাদের পজিশন দেখাবে লস, তাদের পজিশন লস দেখাবে। তখন তারা কি চিন্তা করবে? কিছু লোক স্টপ লস নিয়ে বেরিয়ে যাবে, আর কিছু লোক তারা পজিশনে হোল্ড করে থাকবে যে ভাই যদি আমার বাইং পজিশনে প্রাইস আসে আমরা সেল করে ব্রেক ইভেনে বেরিয়ে যাব, নো লস নো প্রফিট জোন থেকে বেরিয়ে যাব। এমতো অবস্থায় যদি প্রাইস আবার একটুখানি নিচে নেমে যদি আবার ওপরের দিকে এসে এখানে মানে আগের যেখানে ওরা কিনেছিল এই লেভেলে তো ওরা কিনেছিল, এই লেভেলে যখনই আসবে তখন যারা এখানে কিনেছিল তারা কি করবে? যারা বেরোয়নি তারা ভাববে ভাই আমার ভাও চলে এসেছে, আমার দাম চলে এসেছে, যেখানে আমি কিনেছিলাম নো লস লো প্রফিটে বেরিয়ে যাও। যদি না হয় প্রাইস নিচের দিকে নামলে প্রাইস আমাদের দাম আমাদের আরো লস হতে পারে, তখন তারা কি করবে? নো লস নো মানে প্রফিটে বেরিয়ে যাবে, মানে ব্রেক ইভেনে বেরিয়ে গেলে এখানে কি করবে? এই পয়েন্টে একটা সেলিং জোন তৈরি হবে, কারণ অলরেডি এখানে সেল করছে। প্লাস যারা সিআইপি জানে, চেঞ্জ ইন পোলারিটি জানে, যারা প্রো লেভেল ট্রেডার বা যারা মানে প্রফেশনাল ট্রেডার, তারা কি করবে? তারা এখানে শর্ট করবে, শর্ট সেল করবে, মানে এখানে একটা সেলিং জোন তৈরি হবে। সেই জন্য প্রাইস এই লেভেল থেকে এই লেভেলে মানে নিচের দিকে নামে। এই জন্যই সাপোর্টটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, এবং ঠিক এর উল্টোটা হচ্ছে রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসাবে কাজ করে, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখছি। সেটা দেখুন, এটা দেখুন, প্রাইস এই লেভেলে রেজিস্ট্যান্স নিয়ে নামছিল, নামার পরবর্তী ক্ষেত্রে ব্রেক করেছে, ব্রেক করার পর দেখুন একবার সাপোর্ট নিয়েছে, দুবার সাপোর্ট নিয়েছে, তিনবার সাপোর্ট নিয়েছে, নেওয়ার পরবর্তী ক্ষেত্রে এখানে ব্রেক করে নেমে গেছে, মানে এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে নিচের দিকে নেমে গেছে। নামার পরে দেখুন প্রাইস কিন্তু আবার এই সাপোর্ট লেভেলে রিটেস্ট করতে এসছে, এটা এখানে রেজিস্ট্যান্স নিতে এসছে, ঠিক আছে? এইটাকেই বলা হয় কি? সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি, রোল রিভার্সাল করছে। মানে আগে এই লেভেলটা সাপোর্ট হিসাবে কাজ করছিল, এখন সেটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে, এবং এখান থেকে প্রাইস দেখুন নিচের দিকে একটা মুভমেন্ট দিয়েছে। এবং আমি আপনাকে বলতে পারি যে এটা একটা এমন একটা কনসেপ্ট, এমন একটা সিম্পল কনসেপ্ট, যদি আপনি এটাকে কাজে লাগিয়ে আপনার ট্রেডিং সিদ্ধান্ত নেন, আপনার অ্যাকুরেসি রেট প্রায় 50 থেকে 60% বাড়বে, 60% অ্যাবভ হবে। তার কারণ কি? কারণ এটা দুর্দান্তভাবে কাজ করে মার্কেটে, বিশেষ করে ডেইলি চার্ট এবং উইকলি চার্টে। এবং যদি এটা আপনি মান্থলি চার্টে দেখতে পান, মানে হায়ার টাইম ফ্রেমে যদি আপনি দেখতে পান, তাহলে কিন্তু আরো বেটার কাজ করে লং টার্মের জন্য। যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য মান্থলি চার্টে যদি আপনি এরকম সিআইপি বা চেঞ্জ ইন পোলারিটি যদি আপনি কোনো চার্টে দেখতে পান, এবং সেখানে যদি কোনো বুলিশ বা যদি রেজিস্ট্যান্স মানে এই জায়গাতে যদি কোনো বেয়ারিশ সাইন দেখতে পান, বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পান, তাহলে আপনি তার নিচে যদি শর্ট করেন বা প্রাইস নিচের দিকে নামতে পারে, একটা ভালো রকম মোমেন্টাম আপনি নিচের দিকে পেতে পারেন। অথবা যদি রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসাবে কাজ করে, যেটা আমি পরে দেখাবো, সেখানে যদি আপনি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পান, সেখানে যদি আপনি সেই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের হাইয়ের উপরে যদি আপনি বাই করেন আর তার নিচে যদি স্টপ লস লাগান, আপনি কিন্তু একটা ভালো রকম মোমেন্টাম দেখতে পান, বা আপনার প্রফিট আসতে পারে বা হতে পারে, পসিবিলিটিস যে আপনার ফরি ট্রেডটা যাবে, রাইট? তো চলুন দেখুন রেজিস্ট্যান্সটা কিভাবে সাপোর্ট হিসাবে কাজ করে সেটা দেখে নিই। দেখুন এটা রেজিস্ট্যান্স, প্রাইস এখানে থেকে নিচের দিক থেকে এসেছিল, আসার পরবর্তী ক্ষেত্রে প্রাইস ওপরে এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, নামার পরবর্তী ক্ষেত্রে প্রাইস নিচের দিকে নেমেছে, কারণ এখানে কি? এখানে সাপ্লাই আছে, এখানে সাপ্লাই আছে, মানে সেলার্সরা এখানে বসে আছে রেজিস্ট্যান্স লেভেলে, প্রাইস নিচের দিকে নামিয়েছে। কারা নামিয়েছে? সেলার্সরা, মানে এখানে কারা নামিয়েছে? সেলার্সরা, মানে শর্ট সেল করে, শর্ট সেল করে প্রাইস নিচের দিকে নামিয়েছে, রাইট? প্রাইস যখন আবার খানিকটা পরে উপর দিকে উঠে আসবে, আসার পরে যখন এখানে রেজিস্ট্যান্স নেবে, তখন যারা এখানে শর্ট সেল করেছিল তারা তাদের পজিশনকে ডিফেন্ড করার জন্য এখানে আরো সেল করবে, মোর সেল করবে, মোর সেলিং প্রেসার এখানে তৈরি হবে, রাইট? প্লাস কি হবে? প্লাস যারা এখানে সেল করতে পারেননি তারা কি করবে? তারা এখানে আরো সেল করবে, রাইট? তারা এখানে আরো সেল করবে। সেল করার পরবর্তী ক্ষেত্রে কি হবে? একটা সেলিং প্রেসার তৈরি হবে।
সেই জন্য প্রাইস নিচের দিকে আরো নামবে, রাইট? প্রাইস যখন নিচের দিকে নামবে এবং এমতো অবস্থা যদি প্রাইস এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক আউট করে ওপরের দিকে উঠে যায়, তাহলে এখানে কারা এক্সিট করবে? যারা প্রো লেভেল ট্রেডার বা প্রফেশনাল ট্রেডার, তারা কি করবে? তারা বুঝতে পারবে যে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা দুর্বল রেজিস্ট্যান্স লেভেল, বারবার ধরে প্রাইস রেজিস্ট্যান্স লেভেলের কাছে আসছে এবং যে কোনো সময় এটা ব্রেক আউট করে উপরের দিকে উঠতে পারে। তারা তাদের এখান থেকে পজিশন থেকে তারা এক্সিস্ট করে যাবে। কিছু লোক পড়ে থাকবে, প্লাস কি হবে, কিছু লোক এখানে আরো সেল করবে, ভাববে যে প্রাইস এখান থেকে রিটার্ন করে এদিকে নামতে পারে। কিন্তু যখন প্রাইস উপরের দিকে উঠে যাবে তখন তাদের পজিশন লসে দেখাবে। কারণ কি? কারণ তারা শর্ট সেল করেছিল, রাইট? তখন তারা কি করবে? কিছু লোক যারা বুদ্ধিমান বা যারা প্রো লেভেল ট্রেডার, তারা কিছু লস নিয়ে এখানে তারা লস বুক করে এক্সিস্ট করে বেরিয়ে যাবে। কিন্তু কিছু লোক বেরোবে না। তারা ভাববে যে ভাই প্রাইস যদি আমার মানে সেলিং যেখানে আমি সেল করেছিলাম এই লেভেলটাতে, এই রেজিস্ট্যান্স লেভেলে যদি প্রাইস আবার আসে, আমরা এখান থেকে এক্সিস্ট করে যাব নো লস নো প্রফিটে। তখন যখন প্রাইস আবার এই লেভেলের নিচে নেমে আসবে, তখন তারা এখানে কি করবে? তারা এক্সিস্ট করবে। এক্সিস্ট করতে গেলে তাদের কি করতে হবে? যেহেতু তারা শর্ট সেল করেছিল, তাদেরকে বাই করতে হবে। তারা বাই করবে, রাইট? যখন তারা বাই করবে তখন এখানে একটা বাইং মোমেন্ট তৈরি হবে, ঠিক আছে? একটা বাইং মোমেন্ট তৈরি হবে, সেই জন্য এখানে একটা বাইং প্রেশার তৈরি হবে, ডিমান্ড বাড়বে, সেই জন্য প্রাইস এই লেভেলকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠবে, রাইট? সেই জন্যই রেজিস্ট্যান্স যখন ব্রেকআউট হয় তখন সেই রেজিস্ট্যান্স লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করে, আর সাপোর্ট যখন ব্রেকডাউন করে নিচের দিকে নেমে যায় তখন সেই সাপোর্ট লেভেলটা আবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তার পিছনের একদম যে লজিক, প্রাইস অ্যাকশনের লজিকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা যদি লজিকটা ভালো করে বুঝে নিই তাহলে আমাদের কিন্তু ট্রেড করতে গেলে খুব সুবিধা হবে, যে পিছনে কি হচ্ছে, কেন এটা হচ্ছে। এবং এই জায়গাতে আমি যদি এটাকে মুছে দিই, ঠিক এই লেভেলটায় যদি আমাদের এই যখন সাপোর্ট নিচ্ছে, এখানে যদি কোনো একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, ঠিক আছে, বড় মারুবুজু টাইপের ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেল যে কোনো, সেই তার উপরে এন্ট্রি হবে আর তার নিচে স্টপ লস দিয়ে আমরা এখানে 1:2 অথবা 1:3 টার্গেট নিয়ে উপরের দিকে উঠতে পারি, বা উপরে যে রেজিস্ট্যান্স লেভেল সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আমাদের টার্গেট আমরা রাখতে পারি, রাইট? এবং এটা একটা 7 স্টার একটা ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটাতে আমরা এর সঙ্গে যদি আমরা RSI করি, এর সঙ্গে যদি আমরা ভলাটিলিটিকে অ্যাড করে প্রত্যেক ক্ষেত্রে যদি ট্রেড করি, এটা কিন্তু আমাদের অ্যাকুরেসি রেট অনেক কিছু বৃদ্ধি পাবে। তো আমরা দুই একটা এক্সাম্পল দেখে নিই। দেখুন টাটা স্টিলের ডেইলি চার্টের একটা কতবার করেছে, দেখুন এখানে রেজিস্ট্যান্স নিয়ে নেমেছে, উঠেই একটা রেড ক্যান্ডেল করে আবার উঠেছে, আবার নেমেছে, আবার সাপোর্ট নিয়ে আবার উঠেছে, দেখুন আবার নেমেছে, সেই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করেছে যেটা আগে রেজিস্ট্যান্স ছিল, সেটা সাপোর্ট নিয়ে উপর দিকে উঠেছে, আবার সাপোর্ট নিয়েছে উঠেছে, দেখুন আবার এখানে আবার রেজিস্ট্যান্স নিয়েছে নেমেছে, আবার একবার রেজিস্ট্যান্স নিয়েছে নেমেছে, নিয়ে দেখুন ঠিক আগে যে লেভেলে সাপোর্ট নিয়ে এসেছিল, সেই যে সিআইপি করেছিল, এই যে সিআইপি করেছে, ঠিক সেই লেভেলে আবার সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠেছে, দেখুন একটানা ওটা আবার ব্রেক করেছে আগের যে রেজিস্ট্যান্সটাকে, করার পর নিচের দিকে নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, একবার দুবার সাপোর্ট নিয়েছে, তিনবার সাপোর্ট নিয়েছে, নেওয়ার পরবর্তী ক্ষেত্রে আবার উঠেছে। দেখুন এই রেজিস্ট্যান্সে যখন হচ্ছে, এই রেজিস্ট্যান্স করার পর দেখুন ব্রেক করে নিচে নেমেছিল, নেওয়ার পরবর্তী ক্ষেত্রে ঠিক সেই জায়গাতে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, উঠেছে। এই যে রেজিস্ট্যান্সটা দেখুন, প্রাইস এই জায়গাতে সাপোর্ট নিয়েছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার সাপোর্ট নিয়েছে, উঠছে, ঠিক আছে? মানে এটা আপনি প্রত্যেকটা টাইম ফ্রেম, বিশেষ করে ডেইলি, উইকলি, মান্থলি এবং 1 আওয়ার বা 75 মিনিট স্টার্টে আপনি হামেশাই দেখতে পাবেন। এবং এর যে কতটা অ্যাকুরেসি রেট, সুন্দর ট্রেডিং, যদি আপনার সমস্ত সেট আপ, টাইমিং, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আপনার সেক্টর, আপনার স্টক, যে স্টকটা মোমেন্টামে আছে, আপনার মোমেন্টাম যে RSI যে আপনাকে যদি ইন্ডিকেট করে যে বাই 60-র উপরে যাচ্ছে, সবকিছু দেখে যদি আপনি শুধুমাত্র এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের সিআইপি কে দেখে যদি আপনি ট্রেড নেন, এজ এ গুড ট্রেড, একটা ট্রেড মাসে একটা থেকে দুটো ট্রেড করবেন, আপনার সমস্ত প্রফিট এখান থেকে তৈরি হয়ে যাবে, রাইট? দেখুন আর একটা এক্সাম্পল, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে একবার দুবার, দেখুন এটা ব্রেক করেছে, ব্রেক করার পর জাস্ট ব্রেক করার পরে উঠেই এখানে তৈরি হয়েছে। যখন এখানে ধরুন এর নিচে বা এই জায়গা থেকে আপনি এন্ট্রি করতে পারেন, বা এইখানে এন্ট্রি নিতে পারেন, এই রেজিস্ট্যান্স উপরে এন্ট্রি নিয়ে এখানে এন্ট্রি নিলেন, এখানে স্টপ লস নিয়ে 1:2 1:3 আপনি টার্গেট রাখতে পারেন। দেখুন একটা ভালো রকম মোমেন্টাম উপর দিকে
দেখিয়েছে, রাইট। দেখুন সিপলা মান্থলি চার্টে দেখুন একবার রেজিস্ট্যান্স নিয়েছে, দুবার নিয়েছে, ব্রেক করেছে, ব্রেক করার পরে দেখুন একবার সাপোর্ট নিয়েছে, দুবার সাপোর্ট নিয়েছে, তিনবার সাপোর্ট নিয়ে দেখুন প্রাইস একটা উপরের দিকে মোমেন্টাম দিয়েছে, একটা আপ ট্রেন্ড দেখিয়েছে, রাইট। দেখুন এটা প্রত্যেকটা টাইম ফ্রেমে, প্রত্যেকটা চার্টে, সে ইন্ডাইসেস হোক, যে চার্ট হোক, যে কোনো স্টকে, যে কোনো টাইম ফ্রেমে আপনি সেটাকে আপনি অবজার্ভ করতে পারেন। আপনাকে এবার কি করতে হবে, আপনাকে এটা দেখার পরবর্তী ক্ষেত্রে, এই ভিডিওটা দেখার পরবর্তী অন্তত 30 থেকে 50টা চার্টে এই সিআইপি মার্ক করতে হবে, সিআইপি মার্ক করতে হবে, রাইট। অন্তত 30 থেকে 50টা চার্টে, তবে আপনার ক্ল্যারিটি বাড়বে, যে আপনার কনসেপ্ট বাড়বে, আপনার চোখে দেখলেই বুঝতে পারবেন যে এটা সিআইপি করছে, এটা সিআইপি করছে না, রাইট। দেখুন এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, দুবার রেজিস্ট্যান্স নিয়েছে, তিনবার রেজিস্ট্যান্স নিয়ে ব্রেক করেছে, করার পর দেখুন এখানে সাপোর্ট নিচ্ছে, মানে এখানে সিআইপি করছে, এখানে একবার সিআইপি করছে, এখানে আবার সিআইপি করছে, দেখুন প্রাইস একটা উপরের দিকে একদম রকেটের মতন বেরিয়ে গেছে, রাইট। এবার সবসময় যে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে না, ট্রেন লাইনের রেজিস্ট্যান্সও সাপোর্ট হিসেবে কিভাবে কাজ করে। দেখুন কোনো যদি ট্রেন লাইন, এইভাবে একটা ট্রেন লাইন ছিল, ঠিক আছে, একটা ট্রেন লাইন অ্যাঙ্গেল একটা প্রজেকশনে নামছে প্রাইস, এইবারে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, প্রাইস এখান থেকে উঠে এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, রেজিস্ট্যান্স নেওয়ার পরবর্তী ক্ষেত্রে যখন এটা ব্রেক করছে, দেখুন সেই সেম লেভেলে এখানে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে প্রাইস ওপরের দিকে উঠবার চেষ্টা করছে। ব্যাপার হচ্ছে যে আমরা যে লজিকটা আগের বারে দেখলাম, যে রেজিস্ট্যান্সটা কিভাবে সাপোর্ট, সেম লজিক এখানেও কাজ করবে, সেম লজিক এখানেও কাজ করবে, শুধুমাত্র সেখানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসেবে কাজ করছে, ট্রেন লাইনের রেজিস্ট্যান্সটা সেটা সাপোর্ট হিসেবে কাজ করবে, রাইট। তো আমরা একটা এক্সাম্পল দেখি, দেখুন বেদান্তের ডেইলি চার্ট, এটা একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে দুবার নিয়েছে, তিনবার নিয়েছে, নেওয়ার পর দেখুন ব্রেক করেছে, ব্রেক করার পরবর্তী থেকে একটা ভালো মোমেন্টাম দিয়েছিল, দিয়ে যখন আর একটা যখন একদম শার্প একদম ডিক্লাইন হচ্ছে, নিচের দিকে নামছে, প্যারাবোলিক যখন উপরের দিকে উঠেছে বা প্যারাবোলিক যখন নিচের দিকে নামছে, তখন দেখুন কোন লেভেলে এসে সাপোর্ট নিচ্ছে, ঠিক যে লেভেলে রেজিস্ট্যান্স নিয়ে ব্রেক করেছিল, ঠিক সেই লেভেলে এখানে সাপোর্ট নিচ্ছে, এবং এই পয়েন্টটাকেই বলা হয় সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি, মানে আগে যেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল সেটা এখন সাপোর্ট হিসাবে কাজ করবে। দেখুন এখান থেকে একটা প্রাইস উপরের দিকে মুভমেন্ট দিয়েছে, রাইট। সিম্পল, সোজা। আপনি যদি ভালোভাবে চার্ট প্রতিদিন, যদি আমি সবসময় একটা কথা বলি, যদি আপনাকে ভালো টেকনিশিয়ান হতে হয়, মানে টেকনিক্যাল অ্যানালিস্ট হতে হয়, তাহলে আপনাকে পার ডে 100 চার্টকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। সেখানে আপনি কি দেখবেন, দেখবেন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন লাইন, মোমেন্টামে আরএসআই, ফেভারিট, বলিঞ্জার ব্যান্ড ভলাটিলিটিতে, আর মুভিং অ্যাভারেজ, আর সিম্পল প্রাইস অ্যাকশন, কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর হচ্ছে কিছু চার্ট প্যাটার্ন যেগুলো বক্স প্যাটার্ন, ট্রায়াঙ্গেল প্যাটার্ন বা কাপ প্যাটার্ন, এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিস, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড এবং মুভিং অ্যাভারেজ, এই কটা জিনিস যদি আপনার চার্টে আপনি ভালো করে লক্ষ্য করেন যে কি চলছে, রেজিস্ট্যান্স করছে না সাপোর্ট নিচ্ছে, না ট্রেন লাইন ব্রেক করছে, না ট্রেন লাইনে সাপোর্ট দিচ্ছে, এই সব কিছু, আরএসআই কোথায় আছে, 60 উপরে আছে না 40 নিচে আছে, না 60-40 নিচে আছে, 60 উপরে থাকলে বুলিশ, 40 নিচে থাকলে বেয়ারিশ, আর 60-40 মধ্যে থাকলে সাইডওয়েজ, বলিঞ্জার ব্যান্ডের আউটসাইড ব্যান্ড আছে না ইনসাইড ব্যান্ড আছে, কোথায় আছে, মুভিং অ্যাভারেজে উপরের দিকে আছে, 20 মুভিং অ্যাভারেজের উপরের দিকে আছে। এই সিম্পল জিনিসগুলো যদি আপনি 100টা চার্টে প্রতিদিন দেখেন, এবং আপনি যদি 2 থেকে 3 বছর এটা দেখতে থাকেন, তাহলে আপনি কিন্তু আপনার যে টেকনিক্যাল যে অ্যানালাইসিস করার যে ক্ষমতা, দক্ষতাটা আপনার বৃদ্ধি পাবে। আমি সবসময় কথাটা বলি। চলুন আমরা নেক্সট এক্সাম্পলটা দেখি। দেখুন এটাও দেখুন রেজিস্ট্যান্স নিয়েছিল একবার, দুবার, দেখুন এটা ব্রেক করে, জাস্ট ব্রেক করে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠে গেছে, দুর্দান্ত মুভমেন্ট, এখানে সাপোর্ট নিচ্ছে, এবং এটাকেই বলা হয় সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি, রাইট। দেখুন এখানে একটা এক্সাম্পল দেখুন, একবার রেজিস্ট্যান্স নিচ্ছে, দুবার নিচ্ছে, ব্রেক করেছে, করার পরে দেখুন এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, ঠিক আছে।
বহু এক্সাম্পল আপনি দেখবেন, একদম ইজি এক্সাম্পল আপনাকে বারবার ধরে, আপনি এতবার আপনি যদি প্র্যাকটিস করেন, বারবার যদি প্র্যাকটিস করতে থাকেন এবং আপনি যদি ড্র করতে থাকেন কোনটা সিআইপি করছে, কোনটা সাপোর্ট লেভেল, কোনটা রেজিস্ট্যান্স লেভেল, কোনটা ট্রেন লাইন কখন ব্রেক করছে, কিভাবে ব্রেক করছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো, কোনটা মর্নিং স্টার, কোনটা ইভিনিং স্টার, এগুলো যদি বারবার যদি আপনি চার্টে দেখতে পারেন, আপনি আপনার একদম চোখ মানে চার্টে চোখ পড়া মানেই বুঝতে পারবেন এটা সিআইপি করছে, এটা এই ক্যান্ডেল, ওটা ওই ক্যান্ডেল, এখান থেকে প্রাইস মুভমেন্ট উপর দিকে হতে পারে। মানে যদি আমি ছোট করে বলি, চার্ট আপনার সঙ্গে কথা বলবে। যদি আপনি পার ডে 100টা করে চার্ট 2 বছরের জন্য বা 3 বছরের জন্য দেখতে থাকেন, পার ডে দেখতে হবে, রাইট? দেখুন এটা দেখুন, এটা হচ্ছে একবার রেজিস্ট্যান্স নিচ্ছে, দুবার নিচ্ছে, তিনবার নিচ্ছে, তিনবার নেয়নি, তার পরবর্তী ক্ষেত্রে উঠে জাস্ট আবার সাপোর্ট নিয়েছে, আবার এখানে সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠছে, রাইট? বহু এক্সাম্পল আছে। এবার দেখুন ট্রেন লাইনে যখন সাপোর্টটা রেজিস্ট্যান্স হিসেবে কিভাবে কাজ করে, যখন দেখুন ট্রেন লাইনে সাপোর্ট নিয়ে উঠছে, এখানে একবার সাপোর্ট নিয়ে উঠছে, এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, যখন সাপোর্টটা ব্রেক করে নিচের দিকে নামছে, সেই সাপোর্ট লেভেলটাতেও আবার রেজিস্ট্যান্স নিচ্ছে, ঠিক আছে? এটাকেই বলবো আমরা কি, সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি, ঠিক আছে? মানে ট্রেন লাইনে আগে যেটা আমরা দেখেছিলাম একদম সিম্পল ফ্ল্যাট লাইন, এখন ট্রেন লাইনে হচ্ছে, ঠিক আছে? ঠিক দেখুন একটা এক্সাম্পল দেখাই। দেখুন প্রাইস এখানে একবার সাপোর্ট নিয়েছে, দুবার সাপোর্ট নিয়েছে, তিনবার সাপোর্ট নিয়েছে, নেমে ব্রেক করে নিচের দিকে নেমেছে। দেখুন নামার পরবর্তী ক্ষেত্রে প্রাইস ঘুরে আবার সেম জায়গাতে এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, আবার এখানে রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নেমেছে, একবার নেমেছে, আবার উঠছে, আবার নেমেছে। মানে কি, এই যে লেভেলটা, এই লেভেলটা আগে সাপোর্ট হিসেবে কাজ করছিল, এখন কি করছে, এখন সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এবং এই যে পয়েন্টগুলোকে, এই পয়েন্টটাকেই বলা হয় সিআইপি। সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি, মানে রোল রিভার্সাল করছে, আগে সাপোর্ট হিসেবে কাজ করছিল, এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, রাইট? দেখুন আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথা বলি, শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা বা ডিসিপ্লিন এবং ধৈর্য বা পেছনে হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনাদের মধ্যে থাকতে হবে, যদি না থাকে সেটাকে তৈরি করতে হবে। চলুন আজকে আমরা এখানে শেষ করি ভিডিওটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, বাই বাই।